ফিরে এলাম বিরতির পর। শিল্পপতিদের পর এবার প্রধানমন্ত্রীর বড় উপহার লাক্ষাদ্বীপকে, এবং সেই জায়গায় যেমনটা খবর, বিমানবন্দর চালু হচ্ছে লাক্ষাদ্বীপে। নয়া বিমানবন্দর চালু, মোতায়েন করা হচ্ছে বায়ুসেনার যুদ্ধ বিমান বলে খবর। অর্থাৎ যে বিতর্ক ইতিমধ্যে সৃষ্টি হয়েছে লাক্ষাদ্বীপ এবং মলদ্বীপকে নিয়ে, সেই বিতর্কের মাঝে কার্যত লাক্ষাদ্বীপ পেতে চলেছে একের পর এক সুন্দর ব্যবস্থাপনা, যার মধ্যে হোটেল তৈরির কথা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি, সংবাদ পরিবেশন করেছি। শিল্পপতি রতন টাটার উপহার। অন্যদিকে এবার বিমানবন্দরের কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলে নেব নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, লাক্ষাদ্বীপকে এবার বড়সড় উপহার প্রধানমন্ত্রীর, বিমানবন্দর চালু হতে চলেছে, কি খবর? কবে নাগাদ এই বন্দর চালু হবে? দেখো, সম্প্রতি কিন্তু ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়ে কিন্তু পড়শি দেশ মালদ্বীপের কয়েকজন মন্ত্রী নিশানায় হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কিন্তু মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক এক প্রকার টানাপোড়েনের আবহেই কিন্তু এবার আরব সাগরের সেই কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু নয়া বিমানবন্দর চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভাবেই বলা যায় যে লাক্ষাদ্বীপের মিনিকয়ের ওই নয়া বিমানবন্দরে রয়েছে কিন্তু ভারতের বায়ুসেনার যুদ্ধ বিমান ওঠানামার উপযোগী রানওয়ে, এবং সেক্ষেত্রে সরকারি সূত্রে খবর যে ভবিষ্যতে সামরিক এবং সেক্ষেত্রে অসামরিক দু ধরনের প্রয়োজনীয়তার কথা কিন্তু মাথায় রেখে এবার তৈরি করা হচ্ছে নয়া বিমানবন্দর। এবং পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্যের মোকাবিলা করতে কিন্তু সক্রিয় রয়েছে মোদী সরকার, এবং সেক্ষেত্রে আমেরিকার নেতৃত্বে গড়া কোয়াডে কিন্তু এবার তারা প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে। কিন্তু তার আগে কিন্তু সমুদ্র পথ নিয়ে যথেষ্ট উদ্বেগ করছে সাউথ ব্লকে, এবং তার অন্যতম কারণেই বলা যায় যে মালদ্বীপের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট চীন ঘনিষ্ঠ মোহাম্মদ মইজুদ। তবে তার এই মইজুদ দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু ভারতের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে কিন্তু নয়া দিল্লি মালে কিন্তু এক প্রকার টানাপোড়েনের আবহেই তৈরি হয়েছে। এবং এই আবহে সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন মোদী, এবং সেই সফরে বেশ কিছু ছবি এবং ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে এক প্রকার অভিযোগ মালদ্বীপের তিন মন্ত্রী কেনা মরিয়ম শিউনা এবং মালশা শরীফ এবং মাসুম মাজিদ কিছু ছবিতে কিন্তু মন্তব্য করেছেন কিনা মোদীকে পতন এবং জোকার বলে মন্তব্য করেন। এবং তার পাশাপাশি কিন্তু ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে কিন্তু বিতর্কের মুখে কিন্তু এবার পোস্টগুলি সেক্ষেত্রে মুছে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে। তবে এই পরিস্থিতিতে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি পরাজিত করে মইজুদ সম্প্রতি তিনি ক্ষমতায় এসেছেন, এবং তার আরেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির মোদীর সমালোচনায় কিন্তু মন্ত্রিত্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন, এবং তারা জানান যে ভারত মালদ্বীপের গুরুত্বপূর্ণ মিত্র, এবং সেই দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু বড় প্রভাব ফেলতে পারে। এবং এরপরে কিন্তু ঘরে বাইরে চাপের মুখে বলা যায় মইজুদ সরকার তিন মন্ত্রীকে সাসপেন্ড করারও সিদ্ধান্ত নিয়েছিল। এবং সেক্ষেত্রে নয়া দিল্লি মানে কূটনৈতিক টানাপোড়েনের যদিও এটি হয়নি, তবে বিশেষত ভারতীয়রা সমাজ মাধ্যমে কিন্তু মালদ্বীপের বিরুদ্ধে প্রচারে কিন্তু এক প্রকার ঝড় পড়েছেন, তা কিন্তু বলাই বাহুল্য। সুপ্রীতি, একদমই বেশ, ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে এই লাক্ষাদ্বীপকে ঘিরে এবার বড় উপহার প্রধানমন্ত্রীর, নতুন বিমানবন্দর চালুর কথা তিনি ইতিমধ্যেই জানালেন, ঘোষণা দিয়েছেন, এবং তারই সঙ্গে শুধু বিমানবন্দর চালু নয়, লাক্ষাদ্বীপে মোতায়েন করা হচ্ছে বায়ুসেনার যুদ্ধ বিমান বলেও খবর। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।